আজকে কি যুগ আইলো আর কি যুগ চলে গেছে। যাদেরকে বাধা দিয়ে আল্লাহর হুকুম থেকে আটকানো যায় নাই, আজকে আমাদেরকে টানা হিসরার পর আল্লাহর হুকুমের উপরে আনা যায় না। কি যুগ হইল, মানুষের কি হইল। আজকে আমাদের এত সুযোগ থাকা সত্ত্বেও বাড়ির কাছে মাত্র 1-1.5 মিনিট রাস্তা, নামাজ পড়ার ব্যবস্থা, সুন্দর ব্যবস্থা, মাথার উপর ফ্যান ঘুরে টাইলসের উপরে নামাজ পড়বে, এটা মানুষের কষ্ট লাগে। অথচ মাথার উপরে কোনো ফ্যান নাই, গরম, পরিবেশ ভালো না, দুর্গন্ধ, চাষতলে বসে থাকে ঘন্টার পর ঘন্টা। আজকে কি হইল মানুষের, কেন তারা বুঝে না? আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা কি বুঝছে? ওই সময় তো ফ্যানও ছিল না, ওই সময় এরকম ছাদও ছিল না। তারা খেজুর পাতার চাটিয়ার উপর, চাটিয়ার সামিয়ার নিচে, ছাদের নিচে তারা নামাজ পড়ছে। ওই সময় তাদের ঈমান ছিল পাকা। আজকে আমাদের ঈমান হয়ে গেছে কাঁচা। আমাদের কবে বুঝে আসবে? যতই আমরা বুঝাইতেছি নামাজের দিকে আসেন, আমরা রাগ করি। অথচ এক সময় ছিল তাদেরকে নামাজ থেকে বাধা দিলে তারা রাগ করতো, আমরা নামাজের দিকে ডাকলে আমরা রাগ করি। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন যে মানুষের কি হইল, মানুষ অন্যায়ের মধ্যে সবসময় নিজেদেরকে ঝাঁপায় পড়তেছে। আজকে মানুষের কি হইল, কেন বুঝে না যে আল্লাহ আমাদেরকে বানাইলো, আমাদেরকে রিজিক দিতেছে, সে আল্লাহর দিকে আমরা ফিরে অন্যদিকে মুখ ফিরায় রাখছি, কোন আশায় মুখ ফিরায় রাখছি। অথচ আল্লাহ বলেন, তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ করো, এই গুনাহ যদি তুমি তওবা করো, আমি তোমার একটা তওবার কারণে সব গুনাহ মাফ করে দেব। শুধু মাফই করব না, এই গুনাহগুলা নেকির দ্বারা পরিবর্তন করে দিব। সেই দয়ার আল্লাহর দিকে আমরা মুখ ফিরায় রাখছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। সেই সাহাবী এসে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একটা গুনাহ করেছি যে গুনাহ করার কারণে আমি আমার মনকে সান্ত্বনা দিতে পারতেছি না। আল্লাহ রাসূল বললেন, হে সাহাবী, তুমি কি এমন গুনাহ করেছো যে তোমার মনকে অশান্ত করে ফেলছে? সেই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জমিনের চাইতেও, জমিনটা যত বড়, এই জমিনের চাইতেও বড় গুনাহ করে ফেলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবী, তুমি যদি জমিনের চাইতেও বড় গুনাহ করো, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মন সাক্ষ্য দেয় আমি এই আসমানের চাইতেও বড় গুনাহ করে ফেলেছি। আল্লাহ রাসূল বলেন, হে সাহাবী, তুমি যদি আসমানের চাইতেও বড় গুনাহ করো, আল্লাহর কাছে মাফ চাইবা, আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন সাক্ষ্য দেয় এর চাইতে আরো বড় গুনাহ করেছি। আল্লাহ রাসূল বলেন, এর চাইতে বড় গুনাহ করলেও আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহ রাসূল এক পর্যায়ে বলে, হে সাহাবী, তুমি কি আল্লাহর চাইতেও বড় গুনাহ করে ফেলেছো কিনা? আল্লাহর জাতের চাইতেও বড় গুনাহ করে ফেলেছো কিনা? সেই সাহাবী বলে, না না, আমি আল্লাহর জাতের চাইতেও বেশি বড় গুনাহ করি নাই। আল্লাহ রাসূল বলেন, হে আমার সাহাবী, জেনে রাখো, তুমি যদি আল্লাহর জাতের চাইতেও গুনাহ বড় বেশি গুনাহ করে না থাকো, আল্লাহর কাছে মাফ চাও, সেই গুনাহ আল্লাহ এক মুহূর্তে তোমাকে মাফ করে দিবেন। শর্ত হইল খালেস দিলে তওবা করতে হবে, লজ্জিত হইতে হবে, বাকি জিন্দেগি থেকে ফিরে আসতে হবে। আগে যে গুনাহগুলো আমরা করছি সেই গুনাহ থেকে ফিরে আসতে হবে। আগে সুদ খাইতাম, সেই সুদ বাদ দিতে হবে। আগে নামাজ পড়ি নাই, সেই এখন নামাজ পড়তে হবে। আগে দাড়ি কাটতাম, এখন দাড়ি কাটা যাবে না। আগে বেনামাজি ছিলাম, আগে আমাদের পর্দা করি নাই, এখন পর্দা করতে হবে। ইসলামের উপর পরিপূর্ণ আস্থা রেখে যে ব্যক্তি তওবা করতে পারবে, আল্লাহ পাক তাকেই আল্লাহর যে ওয়াদা মাফ করার, সেই মাফ করে দিবেন। আর মাফ করে আল্লাহ পাক তাকে পরিপূর্ণ মুমিন বান্দা হিসেবে কবুল করে নেবেন। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেককে আল্লাহ পাকের কাছে তওবা করে মুমিন হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন।